সাহাবী ওমর ওই ইহুদি ভাইয়ের উপর আক্রমণ কইরো না, তার জরুরত সারতে দাও। এই মুহূর্তে যদি তুমি তাকে বাধা দাও তাহলে ওই ব্যক্তিটার জরুরত সারতে কষ্ট হবে, আর ওই ব্যক্তি ইসলাম ধর্মের উপর আঘাত করবে আর বলবে মুসলমানের আদর্শ বুঝি এমন। একটা মানুষ জরুরত সারে হয়তো ভুলে বসে গেছে কিন্তু তার জরুরতটা সারতে দেয় নাই। তুমি তারে বাধা দিও না। আল্লাহ নবী যখন নিষেধ করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলেন নাই। লোকটা আবার প্রস্থান করে আশ্চর্য হয়ে গেল। এই দৃশ্য দেখে আল্লাহ নবী তারে ডাক দিলেন আর বললেন, রে ভাই ইহুদি, বলো কিসের জন্য আসছো? তুমি কি জানো না এটা মুসলমানদের পবিত্র জায়গা মসজিদে নববী, এখানে তো যে কেউ পবিত্র অবস্থায় আসতে পারে না। আবার তুমি এখানে পেশাব করলা, এই কাজটা তো তুমি ঠিক করলা না, তবে এই কাজ যেন আর কখনো তুমি করবা না। এই কথা শুনে ওই ইহুদি লোকটা চিন্তা করে, হায় রে, আসলে তো কথাটা বড় দামি। কারণ আমাদের গির্জায় যদি কাউকে এমন ভাবে ঢুকতে দেখতাম তাহলে আমাদের ধর্মের লোকেরা তার উপর আক্রমণ করত, কিন্তু মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বুঝি এমন, চাইলে আজকে আমার উপর আক্রমণ করতে পারতো কিন্তু আক্রমণ করে নাই, বরং আমার মাথায় হাত বুলায় এই আদর্শই প্রমাণ করে ওই ব্যক্তিটাই আল্লাহর জমিনে সবচেয়ে আদর্শমান ব্যক্তি। ওই ব্যক্তি যে আখেরি নবী বিন্দু মাত্র সন্দেহ নাই। এবার ওই ইহুদি যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কালমা পড়াইয়া মুসলমান বানা দাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর এই মহান আদর্শ দেখে আস্তে আস্তে ধরে দলে কাফের কুফাররা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। আবার আমার আপনার নবীকে আল্লাহ মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় মায়াবী একটা কণ্ঠ দিয়েছিলেন। আজকে আমরা কণ্ঠের পাগল, যার কণ্ঠ বড় বালা তার কথার দিকে তাকাই না, তারই পছন্দ করি। কিন্তু সব কণ্ঠর চাইতে সবচেয়ে দামি এবং সুন্দর যে কণ্ঠ আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন, আল্লাহর নবীর ওই কণ্ঠের তেলাওয়াত যখন করতেন, ওই বেঈমানরা যারা আমার নবীকে দেখতে পারতো না, যারা আমার নবীর তাওহীদের দাওয়াত গ্রহণ করতো না, রিসালাতে বিশ্বাসী হইতো না, তাওহীদের প্রতি বিশ্বাস করতো না, ওরা আমার আপনার নবীর জবানের কালামে পাকের তেলাওয়াত শুনিয়া কালমা পড়া মুসলমান হইতে শুরু করে দিছে। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया
कि सखावत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। सब बंदा আল্লাহর কাছে দামি নয়, যারা আল্লাহর কাছে দামি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন এবং ওই সমস্ত বান্দাদের দ্বারাই নেক কাজ করা, নেকের কাজে শরীক হওয়া, শামিল হওয়া, উপস্থিত হওয়া ওই সমস্ত বান্দাদের পক্ষে সম্ভব। দাবি করি আল্লাহর বান্দা সবাই ঠিক, কিন্তু সব বান্দা আল্লাহর কাছে মহব্বতের নয়। যেমন বড়ই গাছ, গাছ বড়ে কিন্তু বড়ই আসে, সারাটা গাছের ডাল পর্যন্ত জমিন পর্যন্ত নয়ে যায় বড়ইর বারে, কিন্তু সব বড়ই কি ওই গাছের মালিক বক্ষণ করে? সব বড়ই কি ওই গাছের মালিকের বাড়ি পর্যন্ত যায় না। কিছু বড়ই ওই গাছের ভিতরেই থেকেই নষ্ট হয়ে যায়, পচে নিচে পড়ে যায়। আর কিছু বড়ই পথযাত্রী মানুষ ডিল দিয়ে তাদের ইচ্ছা মতো নিয়ে যায়, আর অবশিষ্ট যা থাকে এই অবশিষ্ট গুলা মালিক তার করে নেয়। ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর বান্দা সবাই, কিন্তু সব বান্দা আল্লাহর কাছে দামি নয়, সব বান্দা আল্লাহর কাছে দামি নয়, বরং ওই সমস্ত বান্দারা আল্লাহর কাছে দামি যারা আল্লাহর মহব্বতে পরকালকে বিশ্বাস করে, দ্বীনি মজলিসে উপস্থিত হয়, আখিরাতের ফিকির করে। যেমনি ভাবে বড়ই গাছের কিছু বড়ই গাছেই নষ্ট হয়ে যায়, কিছু বড়ই পথযাত্রী মানুষ ডিল দিয়ে নষ্ট করে যায়, নিয়ে যায়। ওই সময় ওই রকম ভাবে এই পৃথিবীতে যত মানুষ আছে, কিছু মানুষকে পথযাত্রী মানুষ যেইভাবে ডিল দিয়া বড়ই নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে, এদেরকেও ইবলিস শয়তান ডিল দিয়া গুনার মঞ্চ গুলায় নেই, এদেরকে ডিল দিয়া গানের মঞ্চ নেই, কোরআনের মজলিস থেকে দূরে সরায় রাখে। ঠিক কিনা? আর কিছু বড়ই যেমন গাছেই পেকে নষ্ট হয়ে যায় অসতর্কতার কারণে, ঠিক তেমনি ভাবে কিছু মানুষ তাদের অলসতার কারণে দ্বীনি কাজ থেকে, নেকের কাজ থেকে দূরে সরে থাকে, আর এভাবেই সে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়। ওই সমস্ত বান্দা আল্লাহর কাছে দামি নয়, বরং যে সমস্ত বান্দা আল্লাহর নাম শুনলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে, আল্লাহর মজলিসে আল্লাহর জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই বান্দারা দুনিয়াবি কোন গুনাহের মঞ্চে গিয়া, কোন গানের আয়োজনে গিয়া সময় নষ্ট করবে না, বরং ওই বান্দা চিন্তা করবে আমার আল্লাহর আলোচনা যেখানে হয়, যেই মজলিসে আল্লাহর আলোচনা হয়, রাসূলের সম্মান আলোচনা করা হয়, যেই মজলিসে কোরআন হাদিসের কথা হয়, ওই মজলিসে আমার জন্য যাওয়া উচিত। এজন্য বলি এলাকার আমরা মাহফিল করছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু মানুষের আগমনে বোঝা যায় সবাই কিন্তু আল্লাহ পাইতে চায় না। যদি আল্লাহ পাইতে চাইতো তাহলে আজকে অবস্থা হইতো না। মানুষ গুনার দিকে দাবিত হয়, সময় যত যাচ্ছে আমাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এমন একটা সময় আসতেছে আমরা আল্লাহকে ভুলে থাকার কারণে, দ্বীন থেকে দূরে থাকার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে বিভিন্ন ফিতনায় আমাদেরকে গ্রাস করে ফেলছে, বিভিন্ন ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, যার কারণে আজ বিশ্বের মুসলমানদের উপরে সামাজিক ভাবেও মুসলমান নির্যাতিত হচ্ছে, সামাজিক ভাবেও মুসলমান আজ নির্যাতিত হচ্ছে, নিজের দেশের মধ্য থেকেও নির্যাতিত হচ্ছে, আন্তর্জাতিক ভাবেও মুসলমান নির্যাতিত হচ্ছে। তার মূল কারণ মুসলমান আজ তার রব থেকে সরে গেছে, মুসলমান তার এই পৃথিবীতে আসার পর তার রবের দেওয়া বিধান নামাজ থেকে দূরে সরে গেছে, মুসলমান তার রবের গোলামি থেকে ফিরে গেছে। যার কারণে আজকে মুসলমানদের ভিতরে, মুসলমানদের উপরে এই জুলুম আর নির্যাতন, মুসলমানদের অধঃপতনের মূল কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে,
নামাজ থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে মুসলমানদের উচিত ছিল কি, মুসলমানদের করণীয় ছিল কি? এই সমস্ত মাহফিল প্যান্ডেলের দাম কত জানেন? আল্লাহ রসুল বলেন, যেই মজলিসে আল্লাহ এবং তার রসুলের আলোচনা করা হয়, যেই মজলিসে আল্লাহর জিকির, ওই মজলিসটা আল্লাহর কাছে কেমন দামি, আল্লাহর ফেরেশতারা ওই মজলিসের চতুর্পাশ বীর করে রাখে আর আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দেয়, আল্লাহ আপনার বান্দারা নয়া সতপুরের নতুন ঈদগাহে বৈশা আপনার কালামে পাক শুনেছে, আপনার জিকির করেছে, আপনার সম্মান গাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, শুনে রাখ, আমার ওই বান্দারা একদল ঘরে বসে আছে, একদল দোকানে পাটে আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার নৈকট্য হাসিলের জন্য এরা এই মজলিসে গেছে। ও ফেরেশতায়ে কেরাম শুনে রাখো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কথা, এই বান্দারা দ্বীনি মজলিসে এরকম মজলিসে আইসা বসবে, বসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে আপনারা যে আসছেন, ঠকছেন না, লাভবান হইছেন? আমরা লাভবান হইছি। যারা আসতে পারে নাই এরা কিন্তু লাভবান হয় নাই, বরং এরাই ঠকছে। তো প্যারে হাজিরিন, এই মাহফিলটা আমাদের এলাকা, আপনাদের এলাকা। উচিত এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাহফিলকে সুন্দর সার্থক করা, এলাকাবাসী জুইমা দেখা, দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল, এখানে পয়সা উলামায়ে কেরামগণ আসবেন, দাওয়াতি মেহমানগণ, ওনাদের জবান থেকে দ্বীনের আলোচনা শুনা আখিরাতের পুঁজি অর্জন করার জন্য এই উদ্দেশ্যটাই থাকা উচিত ছিল। কিন্তু মাহফিলের বর্তমান চিত্র বলতেছে এইরকম উদ্দেশ্য না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মহব্বত করছেন, আল্লাহ তাআলা পছন্দ করছেন বিদায় আমরা আসতে পারছি, আল্লাহর শুকর। যারা আসতে পারে নাই এদেরকে আল্লাহ তাআলা তাদের দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর মহব্বতে দ্বীনি মজলিসে এলাকার সম্মান রক্ষার্থে আল্লাহ আসার, তাদের আখিরাতের কামিয়াবি হাসিল করার লক্ষ্যে এই মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসলে আমি জানি আপনাদের এলাকার সন্তান, আমার হয়তো অনেকে চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন, কারণ হয়তো দেখা সাক্ষাৎ, মানুষকে চিনার জন্য প্রয়োজন সব সময় দেখা সাক্ষাৎ হওয়া। এখানে অনেকে আমার আত্মীয় আছেন, কিন্তু দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে আমিও চিনি না, আমারও অনেকে চিনি। তো মূলত এই জায়গায় ওয়াইজ হয় আসা মূল মাকসাদ না। এলাকার হিসাবে দাওয়াত করছেন, মহব্বত করছেন বিদায় আসলাম যে মুজাকারা করব, দ্বীনি স্বার্থে দুই একটা কথা বলবো, যাতে আমিও আমল করতে পারি। আর আমার এই কথা শুই না যদি কেউ আমল করে ফায়দা পায়, আল্লাহ যেন এর মাধ্যমে আমাকে এর উপর আমল করে গুনাহ থেকে বাঁচা, এবং আমার এলাকার মানুষ যারা আমার আলোচনা শুনবে প্রত্যেককে যেন আল্লাহ বাঁচার, গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দেয়। এই উদ্দেশ্যে আসে, আসলে বড় ওয়াইজ হয়ে আসে না। তো আসলে আপনারা দেখছেন ওনারা এই মহব্বত করে মূলত প্রধান আকর্ষণ দিচ্ছে। তো আসলে আমি মনে করি না যে আমি প্রধান আকর্ষণের যোগ্য, ওনাদের মহব্বত দেখাইছেন এটা। তো এটা মহব্বত, আলহামদুলিল্লাহ শুকর। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, তবে আমি খুশি হইব আমার যেমনি পারেন এলাকার মানুষ যখন ডাকবেন তখনও পাইবেন ইনশাআল্লাহ, আমি সারা দেব, আসবো। এরকম বড় প্রধান আকর্ষণটা মহব্বতের কারণে করছেন, না করলেও ভালো হয়। আর আমি এলাকার সন্তান হিসাবে অনেকে আমার এই কথা একদিন আগে বাজারে বলতেছে যে আপনার নাম দেখা যাবে, আমি বললাম এটা মহব্বতের খাতিরে করছেন না বুঝে। এমনকি ওনারা পোস্টারটা করার পরে আমার বলতেছেন যে আসলে ভুল হয়ে গেছে, তাদেরও দোষ নেই বা আমারও দোষ নয়। তো মহব্বতের কারণে অনেক সময় মিস্টেক হয়, দোষারোপ করছি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অত্র এলাকার আলেম ওলামা জনসাধারণ প্রত্যেকের মধ্যে মিল মহব্বত দিয়া প্রত্যেককে আল্লাহ এক আর নেক হয়ে মিল মহব্বতের সাথে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো প্যারে হাজিরিন, দেখেন
একটা মাহফিল করছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদের, এই ফেন্ডালের অনেক খরচ আছে, দিন রাত পরিশ্রম করছেন, মসজিদের মাহফিল হিসাবে চাঁদা কালেকশন করছেন, মানুষের বাড়িতে বাড়িতে হাইটা গেছেন, দাওয়াত দিচ্ছেন, মাইকিং করছেন, অনেক কিছু। কিন্তু আজকে যে অবস্থা, এই অবস্থায় বোঝা যায় মানুষ আখেরাতের কোনো ফিকির নাই, মানুষের ভিতরে আখেরাতের তো চিন্তা নাই। আজকে আমাদের এই চিত্র হওয়ার মূল কারণ আমি যেটা মনে করি, মানুষ গুনাহের দিকে দাবিত হওয়া। আজকে মানুষ গুনাহের দিকে দাবিত হয়ে গেছে, যার কারণে নেক আমল এদের কাছে পছন্দনীয় নয়, নেক আমল ওনাদের কাছে পছন্দনীয় হচ্ছে না, গুনাহটাই ওনারা বেছে নিয়েছেন। যার কারণে আজকে একটা দ্বীনি মজলিস, কোরআনের মাহফিলের আয়োজন করার পরে আমাদের যে অবস্থা, আফসোস। এ কারণে আসুন, মানুষ গুনাহের কারণে দিন থেকে দূরে সরে থাকে, গুনাহ দিকে দাবিত হওয়ার কারণে, গুনাহে নিমজ্জিত হওয়ার কারণে দিন থেকে নেক আমল করা থেকে বিরত থাকে। এ কারণে এই বিষয়কে সামনে রেখে আলোচনা করতে চাই, যাতে আলোচনার পরে আমরা বুঝে, আমি বুঝে, আপনারাও বুঝে এই গুনাহ থেকে বাঁচতে পারি। এ কারণেই আলোচ্য বিষয় হলো আমার গান বাজনা এবং তার ভয়াবহ। দেখেন, কোরআন এবং হাদিসের অকাট্য দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত প্রমাণিত গান এবং বাজনা হারাম। কি বলেন? হালাল না হারাম? আরেকটু জোরে বলেন, গান এবং বাজনা হারাম। আল্লাহর রাসূল বলেন এগুলা জিনার মন্ত। এই গান মানুষকে গুনাহের দিকে দাবিত করে, এই গান মানুষকে জিনার দিকে উদ্বুদ্ধ করে। যেমনি ভাবে দেখবেন জমিনের জন্য শুকনো জমিনের জন্য পানি প্রয়োজন ফসল হওয়ার জন্য, পানি পাইলে যেমন জমিনের মধ্যে ফসল পায়, ফসল ফলে, ঠিক তেমনি ভাবে গান আর বাজনা যেই সমাজের ভিতরে হয়, যেই রাষ্ট্রের ভিতরে হয়, যেই এলাকার ভিতরে হয়, যেই মঞ্চেই হয়, এই গান বাজনার মাধ্যমে, এই গান বাজনার কারণে তখন যেমনি ভাবে পানি পড়লে জমিনের মধ্যে ফসল করতে জমিটা উর্বর হয়, ঠিক তেমনি গান বাজনা হইলে মানুষের অন্তর জিনার দিকে দাবিত হয়, মানুষের অন্তরে জিনাহের চাহিদা অন্তরে সৃষ্টি হয়। এ কারণেই আজকে আমাদের এই যে অধঃপতন, তার মূল কারণ আমরা গুনাহ থেকে নিমজ্জিত হয়ে গেছি, গুনাহে লিপ্ত হয়ে গেছি। গুনাহে লিপ্ত হওয়ার কারণেই আজকে আমরা দিন থেকে, নেক আমল থেকে সরে আসি। এজন্যই আজকে আলোচনা করব গান বাজনার ভয়াবহতা নিয়ে। এই সম্পর্কে আমি কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তে সহিভাবে কিছু কথা বলা, এরপর আমাকে আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসুন আলোচনা বুঝার স্বার্থে আমার এই তেলাওয়াতকৃত আয়াতটাকে 3টা ভাগে বিভক্ত করব। 1 নাম্বার, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। এই হইল একটা ভাগ। لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ، لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। এই হলো দ্বিতীয় ভাগ। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই হলো 3টা ভাগ। আলোচনা বুঝার স্বার্থে তেলাওয়াতকৃত আয়াতটাকে 3টা ভাগ করলাম। এ কারণে প্রথম অংশে আলোচনা করব গান বাজনা হারাম,
নিষিদ্ধ প্রথম অংশে, দ্বিতীয় অংশে কোন জাতের গান কোন জাতের হারাম, এরপর তৃতীয় অংশ উলাইকা লাহুম আযাবুম মুহিন, যে গান বাজনার ভয়াবহতা কি, কুফলটা কি, পরিণামটা কি, এই বিষয়ে আলোচনা করব। এই আর তিনটা বিষয়কে, একটা বিষয়কে তিনটা অধ্যায়ে তিনটা ভাগে আলোচনা করব। এই তিনটা ভাগের আলোচনা বোঝার সাথে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানা প্রয়োজন, সর্বপ্রথম এই আয়াতটা কেন নাযিল করলেন, এই আয়াতের শানে নুজুলটা জানা প্রয়োজন। কোরআনে কারীমের কিছু কিছু আয়াত আছে, কিছু কিছু সূরা আছে যেইগুলাকে বিভিন্ন আয়াত এবং সূরাকে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা কোনো প্রশ্নের জবাবে নাজিল করেন। এই যে ঘটনা বা প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে নাজিল হয়, এই ঘটনা বা জবাবকে কেন্দ্র করে নাজিল করাটাকে বলা হয় শানে নুজুল। আমার এই তেলাওয়াত কিন্তু আয়াতটারও একটা শানে নুজুল আছে। শানে নুজুল আসুন একটু জানি সংক্ষেপে, যে আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর একদিন হওয়ার পরে নবুয়তি দান করলেন। রাসূল রিসালাতি পেলেন, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রাথমিক অবস্থায় গোপনে দাওয়াত শুরু করলেন। এইভাবে 3 বছর গোপনে দাওয়াত করলেন। ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হওয়ার পরে প্রকাশ্য দাওয়াত শুরু করলেন। এই দাওয়াত শুরু হওয়ার পরে আমার নবীকে এই লোকেরা, মক্কার লোকেরা আল আমিন বলে বিশ্বাস করত। আল আমিন উপাধিতে তারা ভূষিত করেছিল। কিন্তু যখন নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন, এই দ্বীনের দাওয়াতটা যখন দিলেন, তাওহীদের আর রিসালাতের দাওয়াতটা যেই মুহূর্তে দেওয়া শুরু করলেন, দেখা গেছে যারা আমার আপনার রাসূলকে মহব্বত করত, মুহূর্তের ভিতরেই ওই সমস্ত লোকেরা রাসূলের দুশমনে পরিণত হয়ে গেল। এখান থেকে একটা জিনিস বোঝা, দেখবেন আপনি যখন মানুষের মিঠা মিঠা প্রশংসা করবেন, মিঠা মিঠা কথা বলবেন, যখন হুজুররা মিঠা মিঠা কথা বলে তখন সবার কাছে ভালো। কিন্তু যখন সুদের বিরুদ্ধে বলবে, ঘুষের ভয়াবহতা সম্পর্কে বলবে, জিনা ব্যভিচারের ভয়াবহতা সম্পর্কে বলবে, গান বাজনার ভয়াবহতা সম্পর্কে বলবে, তখন দেখবেন ওই লোকেরা কিন্তু আগে মহব্বত করছে। অর্থ যেমনি মাত্র গানের ভয়াবহতার আলোচনা করছে, সুদের আলোচনা শুরু হয়েছে, এমনিতে হুজুর বালান হয়নি না, হয় না, হুজুর এখন হয়নি না, হয় না। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূলকে যখন ওরা মহব্বত করত আর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেই যারা মহব্বত করত তারা দুশমনে পরিণত হইল, নির্যাতন করলো, আল্লাহর রাসূল কি এদের মন্তব্যে দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন? হুজুরে বলেন, আপনাদের আওয়াজে যাতে আশপাশের এরা আফসোস করে যে আমরা না এসে করতে পারছি, তাইলে আল্লাহর রাসূল এদের মন্তব্য শুনে দ্বীনের দাওয়াত বন্ধ করছেন তো না? তাইলে বুঝেন, এইরকম যতই মহব্বতের মানুষ থাকুক না কেন, গানের বিরুদ্ধে বললে, গান বাজনার ভয়াবহতা সম্পর্কে বললে তারা মহব্বত করত, এরা বিরুদ্ধে যাবে, একটু মন্তব্য করবে, এতে কোনো সমস্যা আমাদের আছে? নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, মহব্বতের মানুষগুলা দুশমনে পরিণত হলো। আল্লাহর রাসূল কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ করলেন না, এভাবেই চলছে। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ মহা এক আদর্শ দান করেছিলেন, মহা উত্তম আদর্শ দান করেছিলেন, যে এই আদর্শ দেখায় দলে দলে আরবের লোকেরা, মূর্তি পূজারীরা, পৌত্তলিকরা, এরা আল্লাহর নবীর মহাগুণের আদর্শ দেখা দলে দলে কালমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর আদর্শ কি উত্তম নয়? যে আদর্শের সার্টিফিকেট দিয়ে আল্লাহ সূরা কলমের মধ্যে 2টা কসম খায়া, 3টে কসম খায়া রাসূলের শানে আল্লাহ সূরা কলম নাযিল করছেন। আমাদের নবীর কেমন শান আল্লাহ বলেন,
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم আমার আপনার নবীকে আল্লাহ এত উত্তম আদর্শ দিয়েছিলেন যে আল্লাহ সূরা কলমের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সূরা কলম নাযিল কইরা প্রথমেই একটা কসম খাইছেন নুন, দুই নাম্বার কসম খাইছেন, ব্যাখ্যা যাব না কারণ এটা আলোচ্য বিষয় নয়। ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন, কলমের কসম, মা ইয়াসতুরুনের কসম। কলমের দুই ব্যাখ্যা, মা ইয়াসতুরুনের দুই ব্যাখ্যা, অর্থাৎ কলম দ্বারা যা লেখা হয় অথবা কলম দ্বারা যে ফেরেশতারা লিখেছেন ওই ফেরেশতার কসম খায়া আল্লাহ একটা জবাব দিচ্ছেন, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। যার প্রতি তার রবের দয়া অনুগ্রহ থাকে ওই ব্যক্তি কখনো পাগল হতে পারে না। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম আমার আপনার নবীর সার্টিফিকেট দিয়া আল্লাহ সূরা কলম নাযিল কইরা দামি দামি তিনটে কসম খায়া আল্লাহ নবীর সার্টিফিকেট দিবেন। তাইলে আমার আপনার নবীর উত্তম আদর্শ, মহা আদর্শ, উত্তম আদর্শ আছে না নাই? কেমন আদর্শ? একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে। এই মুহূর্তে একজন ইহুদি আইসা মসজিদে নববীর দেয়ালের ভিতরে ঢুকে এসে পেশাব করা শুরু করছে। এখন বলেন তো এই অবস্থা দেখা ওমর রাদিয়াল্লাহু আনহু কি বসে থাকার মানুষ? ওমর নরম না গরম? হুজুরে বলেন, আপনাদের আওয়াজে তো বোঝা যায় না ওমর রাদিয়াল্লাহু আনহু গরম না নরম। মুসলমান হইলে ওমর নাম নিলেই আলাদা একটা ভাব আসে। আসে না আপনাদের? আমাদের মধ্যে তো ওমর নাম নিলেই ভাব আসে। ওমর নামের এত পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান ওই রাস্তা দিয়ে যাইতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি দেখলেন যে এক ইহুদি মসজিদের আঙিনায় দুই কাছে প্রস্রাব করে উনি বাধা দিতে চাইতেছেন, কিন্তু রাসূলের সম্মানার্থে কিছু বলতেছেন না। উনি চাইলেন যে বাধা দিবেন, তখন আল্লাহর রাসূল হযরত ওমরকে বলেন, হে ওমর, সাবধান, তাকে তার কাজ করতে দাও, তার জরুরতটা সারতে দাও, তাকে বাধা দিও না। দেখেন কি আদর্শ। আপনার মসজিদে যে কাউরে দেখতেন পেশাব করতে, বললালো এই তো বারিশি বারিশি, তখন ঠিক না? আল্লাহর নবী বলেন, রা ওমর, ও আমার সাহাবী ওমর, ওই ইহুদি ভাইয়ের উপর আক্রমণ কইরো না, তার জরুরত সারতে দাও। এই মুহূর্তে যদি তুমি তাকে বাধা দাও তাহলে ওই ব্যক্তিটার জরুরত সারতে কষ্ট হবে, আর ওই ব্যক্তি ইসলাম ধর্মের উপর আঘাত করবে আর বলবে মুসলমানের আদর্শ বুঝি এমন। একটা মানুষ জরুরত সারে হয়তো ভুলে বসে গেছে, কিন্তু তার জরুরতটা সারতে দেয় নাই। না তুমি তারে বাধা দিও না। আল্লাহ নবী যখন নিষেধ করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলেন নাই। লোকটা আবার প্রস্থান করে আশ্চর্য হয়ে গেল। এই দৃশ্য দেখে আল্লাহ নবী তারে ডাক দিলেন আর বললেন, রে ভাই ইহুদি, বলো কিসের জন্য আসছো? তুমি কি জানো না এটা মুসলমানদের পবিত্র জায়গা মসজিদে নববী? এখানে তো যে কেউ পবিত্র অবস্থায় আসতে পারে না। আবার তুমি এখানে পেশাব করলা, এই কাজটা তো তুমি ঠিক করলা না, তবে এই কাজ যেন আর কখনো তুমি করবা না। এই কথা শুনেই ওই ইহুদি লোকটা চিন্তা করে, আয় রে,
আসলেই তো কথাটা বড় দামি, কারণ আমাদের গির্জায় যদি কাউকে এমন ভাবে ঢুকতে দেখতাম তাহলে আমাদের ধর্মের লোকেরা তার উপর আক্রমণ করত। কিন্তু মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বুঝি এমন, চাইলে আজকে আমার উপর আক্রমণ করতে পারত, কিন্তু আক্রমণ করে নাই, বরং আমার মাথায় হাত বুলায় এই আদর্শই প্রমাণ করে ওই ব্যক্তিটাই আল্লাহর জমিনে সবচেয়ে আদর্শমান ব্যক্তি। ওই ব্যক্তি যে আখেরি নবী, বিন্দু মাত্র সন্দেহ নাই। এবার ওই ইহুদি যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কালমা পড়াইয়া মুসলমান বানা দাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর এই মহান আদর্শ দেখে আস্তে আস্তে ধরে ধরে কাফের কুফাররা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। আবার আমার আপনার নবীকে আল্লাহ মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় মায়াবী একটা কণ্ঠ দিয়েছিলেন। আজকে আমরা কণ্ঠের পাগল, যার কণ্ঠ বড় বালা তার কথার দিকে তাকাই না, তারই পছন্দ করি। কিন্তু সব কণ্ঠর চাইতে সবচেয়ে দামি এবং সুন্দর যে কণ্ঠ আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন, আল্লাহর নবীর ওই কণ্ঠের তেলাওয়াত যখন করতেন, ওই বেঈমানরা যারা আমার নবীকে দেখতে পারতো না, যারা আমার নবীর তাওহীদের দাওয়াত গ্রহণ করতো না, রিসালাতে বিশ্বাসী হইতো না, তাওহীদের প্রতি বিশ্বাস করতো না, ওরা আমার আপনার নবীর জবানের কালামে পাকের তেলাওয়াত শুনিয়া কালমা পড়া মুসলমান হইতে শুরু করে দিছে। সুবহানাল্লাহ। দলে দলে তারা মুসলমান হওয়া শুরু করছে কাফেররা। এবার মক্কার বড় বড় লিডাররা আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, নজর ইবনে হারিস ইবনে কেলদা, এই বড় বড় লিডাররা এবার মাথা গরম, কি ব্যাপার, এইভাবে যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনা, আবু তালিবের বাতিদার তেলাওয়াত শুনা আমাদের ধর্মের লোকেরা যদি তার ধর্মের দিকে দীক্ষিত হয়ে যায়, তাইলে তো আমাদের মার্কেট শেষ, তাইলে তো আমাদের চার শেষ, তাইলে তো আমাদের যে নেতাগিরি শেষ। কি বলেন? সত্য আসলেই তো মিথ্যা দুলিশাত হবে, হক আসলেই তো বাতিল পলায়ন করবে। এ কারণেই দেখবেন যখন ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলেন, ওলামায়ে কেরাম এই পৃথিবীতে যখন, এই দেশে ওলামায়ে কেরাম যখন হক প্রতিষ্ঠার জন্য মাঠে নেমে আপনাদের দাঁড়ে দাঁড়ে দ্বীন বুঝাইছেন কোরআন হাদিসের অকাট্য দলিলের মাধ্যমে দ্বীন ইসলামের পালনীয় বিষয়গুলা, আল্লাহর বিধানগুলা আপনাদেরকে শুনাইছেন, তখন আবু জাহেলরা যেইভাবে চিন্তা করতেছে, এইভাবে যদি অবস্থা হয় তাহলে তো আমাদের আর নেতাগিরি থাকবে না। আমার আপনার দেশের নেতারাও এইরকম চিন্তা করছিল, যদি ওলামায়ে কেরাম এইভাবে মানুষকে রাষ্ট্রনায়কের দায়িত্ব কি হবে, মেম্বারের দায়িত্ব কি হবে, চেয়ারম্যানের দায়িত্ব কি হবে, জনপ্রতিনিধির দায়িত্ব কি হবে, কার কি হক, এই বিষয়টা যদি বুঝায় দেয়, কোন সাধারণ যদি বুঝে ফেলে, তাইলে তো আমাদের খাটের নিচে তেল রাখা বন্ধ হবে। রাখে নাই? এই যে করোনার সময় খাটের নিচে তেলের বোতল নিচ্ছে, হক জনগণের, সে সবাই না তার খাটের নিচে রাখছে। ওলামায়ে কেরাম যখন এই সমস্ত কথা বলছে উম্মতের স্বার্থে, তখন কিন্তু এদের চার নষ্ট হয়ে যাবে, নেতাগিরি চলে যাইবে। এ কারণেই কিন্তু বড় এক মহামারী ছিল 15 বছর। আসিল কিনা? নাই মাত্র না আসিল এদের প্রেমিক। আচ্ছা যাই হোক, এত প্রেমিক ভালো নয়, সব জিনিসের মহব্বতে বইরা সব ভালোবাসা কিন্তু ভালোবাসা নয়, কিছু ভালোবাসা বুঝা শুনে করতে হয়। কারণ এমন বন্ধুরে ভালোবাসলাম যে বন্ধু আমারে খালে ফালায় গেল, তুই ভালোবাসার নাম নেই। কি বলেন? যেই কথা বলছিলাম, আবু জাহেল বা শাইবা, নজর ইবনে হারিস, রবিয়া, এই বড় বড় বেঈমানরা চিন্তা করে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের ধর্ম দুলিশাত হয়ে যাবে, আমাদের বাপ দাদার মর্যাদা নষ্ট হয়ে যাবে।
আর আমাদের নেতাগিরি চলে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলবাড়ি হয়ে যাবে। তাহলে কি করা যায়? বলে সবাইকে নিষেধ করে যাও, তোমরা মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনবা না। এইভাবে প্রচেষ্টা চালাইলো আবু জাহেল, উতবা, শাইবা, এমনকি আবু লাহাবের বউ উম্মে জামিল সহ মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে গিয়ে বলে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলে। উদ্দেশ্য হইল যাতে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না আসে, যাতে মানুষ ওনার থেকে দূরে থাকে। এইভাবে তারা অপচেষ্টা চালায়, কিন্তু সফল হতে পারে নাই। যতই অপচেষ্টা করে কিন্তু আমার আল্লাহ কোরআনকে বিজয় করে দেন, আমার আল্লাহ দ্বীনকে বিজয় করে দেন। আস্তে আস্তে ওই সমস্ত লোকেরা আমার আপনার নবীর কাছে আসতে শুরু করে, আমার আপনার নবীর কাছে এসে দ্বীনে ইসলাম গ্রহণ করা শুরু করতেছে। সুবহানাল্লাহ। এদের চান্দি আরো গরম হইতেছে। এবার কড়া আইন করে দিল, কঠিন আইন করলো যে কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। এখন কিন্তু মক্কার লোকেরা বড় ভয়ে আছে, কারণ নেতা যদি নিষেধ দেয় নেতারে তো মানা লাগে। কারণ নেতার হাতে পিস্তল আছে, নেতার পাওয়ার আছে, ক্ষমতা আছে, এ কারণেই নেতারে মানুষ ভয় করে। বলেন এটা সত্য? বাস্তব না বাস্তব? কথা বলেন না। তো লোকেরা কিন্তু যায় না। কিন্তু এই আবু জাহেল, উতবা, সাহেবা যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত থেকে মানুষকে দূরে সরাইতো, কিন্তু এই বড় বড় নেতারাও আমার আপনার রাসূলের তেলাওয়াতকে পছন্দ করত। সুবহানাল্লাহ বলেন না। এদেরও কিন্তু গুম লাগতো না তেলাওয়াত না শুনলে। এবার ওই পাঁচজন নেতা চিন্তা করে কি করা যায়, আমরা তো নিষেধ দিছি ঠিক, এখন আমরাই মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাই, তাহলে তো লোকেরা আমাদের কপালে জারু দিয়া বাইরে যাবে। তখন ঠিক কিনা? যদি নেতাদের অপকর্ম জনগণ জানতে পারে, নেতাদের কুকর্ম যদি জনগণ জানে, ওই জনগণ কি সালাম করবে না জুতা মারবে? আল্লাহ, আপনারা মনে হয় সালাম করবা। আমার কথা বুঝেননি? নেতার কুকর্ম যখন জনগণ জানবে, তখন কি বলেন, নেতারে সালাম করবে নাকি জুতা মারবে? জুতা মারবে। এবার চিন্তা করলো আমরাই নিষেধ করলাম, এখন যদি আবার আমরা যাই তাহলে তো আমাদের অপকর্ম জানবে, নেতাগিরিও যাইবে, জুতার বাড়িও গাইতে হইবে। কিন্তু মুহাম্মদের তেলাওয়াত, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলের তেলাওয়াতটা বড় ভালো লাগে, আমাদের অন্তরে শান্তি লাগে। আল্লাহর এই জমিনে এমন সুন্দর বাণী আর কিছু হতে পারে না। কি করা যায়? পরামর্শ বসলো, বলে চলো এক কাজ করি, এমন একটা সুযোগ বের করো যে সুযোগে আমরা যাইয়া তেলাওয়াত শুনবো, যাতে দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না, কেউ বুঝতে পারে না। আমরা এরই ভাগ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনবো। এরা আবার চিন্তা গবেষণা করে একটা সুযোগ পাইলো যে যখন রাত্র গভীর হবে, এই মক্কার বড় বড় অট্টালিকার মালিকগুলা সারা মক্কা নিস্তব্ধ হয়ে যাবে, মানুষ ঘুমের ঘরে যাবে। আর ওই সময়ে এই মক্কার ভিতরে এমন একটা মানুষ আছে, যে মানুষটা রাত্র যখন গভীর হয় ঘুমায় না, এই মানুষটা রাত্রবেলা দাঁড়ায়া তার রবের গুণগান গায়, তার রবের সাথে কালামে পাকের মাধ্যমে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। রাত্র বেলা আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের আমল করবেন তো ইনশাআল্লাহ? আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এজন্য বলি পাঁচ ওয়াক্ত যে মাহফিল করে কোনো লাভ নাই যদি নামাজি না হই। পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, ফরজ। ঈমানের পর সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষা দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, সেটা হলো ঈমানের পর হলো নামাজ। এবং কিয়ামতের দিন আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেন, বান্দার থেকে যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হবে নামাজের। এজন্য আমরা নামাজ পড়ব না ছাড়ব? আর একটু জোরে বলেন, পড়ব না ছাড়ব? ইনশাআল্লাহ পড়ব আল্লাহ তাআলা। আমরা যারা ওয়াদা করলাম, যারা শুনতেছি, প্রত্যেককে যেন মহল্লাবাসী যুবক পুরুষ প্রত্যেককে মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের যথা সময়ে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন। বলছিলাম এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, গভীর রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, এই গভীর রাত্র যখন আপনি দাঁড়ায়া রবের কুদরতি কদমে সেজদা দিবেন, ওই সেজদার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। ওই সময় যা চাইবেন আল্লাহ
একেবারে শেষ আসমানে ঈশা বান্দাদের ডাকেন, হে বান্দারা, আসনি তোর কি প্রয়োজন, চা আমি আল্লাহর কাছে। আসনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই না? চাই। তাহলে তো আমাদের একটা সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়াইয়া আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদা দিয়া চোখের দুই ফোঁটা পানি ফালায়া নিজের কৃতকর্মের জন্য যদি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া কাঁদতে পারেন, আল্লাহ ওই সময় আপনার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর তওবাকারী বান্দা এই তো দামি। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী বান্দা এমন যেন তার কোনো গুনাহই নাই, এমন ভাবে আল্লাহ এদেরকে পবিত্র বানায়া দেয়। এ কারণেই বলি, তাহাজ্জুদের নামাজ রাত্র যখন গভীর হবে, দুনিয়ার সব মানুষ যখন নিস্তব্ধ ঘুমের ঘরে, ওই সময় যদি আপনি রবের সাজদায় দাঁড়ায় যান, আল্লাহর কাছে যাই চাইবেন, দুনিয়ার যদি আপনার হাজত থাকে, আপনার প্রয়োজন থাকে, আল্লাহ আমার এই জরুরত, আমার এই পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমার টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ আমার একটু সংখ্যা কাটতে পারেন, আল্লাহ ওই সময় আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম, আবু জাহেল উতবা সাহেবারা চিন্তা করে দেখলো যে আমরাই বাধা দিই, কিন্তু এখন যদি যাই তাহলে তো জুতার বাড়িটাই আমরার উপরে। অতএব এমন একটা সুযোগ বাইর করো, এই সুযোগে কেউ জানবে না, কেউ বুঝবে না, তারই মধ্যখানে আমরা গিয়ে তেলাওয়াত শুনে আসবো। বলে একটাই সুযোগ। বলে কোন সুযোগ? বলে রাত্রে যখন গভীর হবে, মক্কা নিস্তব্ধ হয়ে যাবে, সব মানুষ ঘুমায়া যাবে, ওই সময় যদি আমরা যাই, দুনিয়ার কেউ শুনতে পারবে না, জানতে পারবে না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘর কি আমার আপনার মতো এরকম বিল্ডিং আছিল? না, খেজুর গাছের ছাউনি দিয়ে তৈরি ঘর। আল্লাহর রাসূল যখন রাত্র গভীর হয়, আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন। রাসূল কখনো এই তাহাজ্জুদের নামাজে সূরা রহমান তেলাওয়াত করতেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নবীর মায়াবী কণ্ঠে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, কখনো আর-রহমান তেলাওয়াত করতেন, আবার কখনো নবীর মায়াবী কণ্ঠে পড়তেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আল্লাহর নবী যখন তার মায়াবী কণ্ঠে কালামে পাকের তেলাওয়াত করতেন, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া ওয়া রবিয়া, নজর ইবনে হারিস ইবনে কালদা সহ মক্কার বড় বড় বেঈমানেরা আমার আপনার নবী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে কোরআনের তেলাওয়াত করতেন। আর ওই বেঈমানেরা আল্লাহর নবীর ঘরের বেড়ার পাচার পাশে বসা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতো। এমন গভীর ভাবে শুনতো, রাত্রি চলে যেত, নবী লম্বা তেলাওয়াত করতেন, রাত্রি চলে যেত, ফজরের সময় হয়ে যেত, যারাই নবীকে দেখতে পারতো না, নবীর তেলাওয়াত শুনতে মানুষকে আসতে দিত না। ওরাই আল্লাহ নবীর মায়াবী কণ্ঠের কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের চারপাশে দাঁড়ায় থাকতো। রাত্রি চলে যেত, এদের কোনো খোঁজ খবর নাই। যখন ফর্সা হয়ে যেত, আলোকিত হয়ে যেত, ফজরের সময় হইত, এমনি বাড়ি ফিরত। এইভাবে গেছে, অনেক দিন চলতেছে, কিন্তু মানুষ একদিন হইলে জানে না। কিন্তু বারবার যখন প্রতিদিন যায়, তখন বিষয়টা প্রকাশিত হয়।
ঘরের মানুষেরা বলে কই যাও, নেতাদের বউরা বলে কই যাও। তখন আবু জাহেলের বউ তার সন্দেহ, নতুন বিবাহ করছে আবু জাহেল। আবু জাহেলের বউ বলে কি ব্যাপার, গতকালকেও কই গেলা, আজকেও দেখি কই যাও, ব্যাপার সেবার কি বুঝি না। আচ্ছা বলেন, এই জায়গায় তো প্রতিদিন যদি কোনো মানুষ রাত্রিবেলা অন্য জায়গায় চলে যাও, বউ কি মনে করবে আল্লাহর ওলি আমার স্বামী, নাকি অন্যটা চিন্তা? অবশ্যই চিন্তা করবেন, এই জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। যদি প্রমাণ না হয় তাহলে একদিন মোবাইলটা কানের সামনে নিয়ে বললেন যে রাইখা দিন আমার বউ আছে, শুধু এই কথা বলবেন, বলতে দেরি হইবে, দেখবেন মোবাইল টান দিয়ে না বলে কার সাথে কথা বলবেন। যত সময় পর্যন্ত আপনি বিস্তারিত না বলবেন যে আমি অমুকের সাথে কথা বলছি, পেটের বাতি হজমি। তো আবু জাহেলের বউ নতুন বিবাহ করছে, বলে কি ব্যাপার, গতকালও তুমি আমাকে সময় দিলা না, আজকেও চলে যাও, কারণ না অন্য কিছু আছে? এমনি আবু জাহেল বলে না না, আমি কিন্তু ওই রকম লোক না, কিন্তু ওই রকম লোক না। সবচেয়ে খারাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ থাকলে আবু জাহেল হয়েছে এখন। কিন্তু ওই সময় এখন রে স্ত্রী শুনো, তুমি যা ভাবছো আমি কিন্তু তা নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতের পাগল। কিন্তু আমরাই নিষেধ করেছি, আবার যদি যাই তাইলে পাবলিকের জুতা, এ কারণে পাবলিকের জুতা যেন না খাইতে হয়, সুযোগ বুঝে যাইতেছি। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত না শুনলে ঘুম আসে না, ঘুম আসে না। আবু জাহেল একবার ঘরে যায়, একবার বাগিরে যায়, উতবা সাইবের প্রত্যেকে তার ঘরের মধ্যে ছটফট করে, যদি একটা সুযোগ পাওয়া যায়, যদি একটা সুযোগ পাওয়া যায়, যদি একটা সুযোগ পাওয়া যায় মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। যখন তারা লুকায়া লুকায়া চাইতে শুরু করলো, তেলাওয়াত করে আসতেছে, প্রতিমধ্যে সাইরো নেতার সাক্ষাৎ, সাইরো সুরের সাক্ষাৎ, তুই কই ছিলি, তুই যা যেখানে ছিলে আমি ওখানে ছিলাম। এভাবে যখন প্রকাশিত হয়ে গেল, এবার এরা লাত উজ্জা বানাত তাদের যে মূর্তিগুলো আছে এগুলার কসম খায়া বলল, শোনো আর আমরা কেউ মুহাম্মদের কাছে যাইব না। এই কসম খাওয়ার পরেও কিন্তু এরা আবার লুকায়া গেছে। একটা জিনিস দেখেন, এই আবু জাহেল মানুষকে কোরআন থেকে দূরে সরায়া রাখছে, কিন্তু রাত্রিবেলা ঘরে গেল তার শান্তি লাগতো না, চটপট করতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, দিনের পর দিন দেখা যায় নর্তকী নাচায়, নামাজও পড়ে, ওয়াজ মাহফিলও করে, ওয়াজ মাহফিলও যায়, আবার নর্তকী নাচায়, গান গাওয়ায়, সমাজের মধ্যে আবার সম্মানিত মানুষ হওয়ার চেষ্টা করে। আসলে এরা আবু জাহেলের খাসলত আর ওই সমস্ত মানুষের খাসলতের সাথে সমাজের মধ্যে ওই সমস্ত মানুষের স্বভাবের মাঝে কোন রকমের পার্থক্য নাই। এবার যখন এই বিষয়টা জানাজানি হয়ে গেল, কোরআন নিষেধ দিল, ওই সময় মক্কার বড় একজন ব্যবসায়ী ছিল নজর ইবনে হারিস, সে পারস্য সম্রাটদের কিচ্ছা কাহিনী ক্রয় করে আনলো, ক্রয় করে আইনা, যেটাকে আমাদের ভাষায় বলা হয় পুঁথির বই। এক সময় কিন্তু আগেকার মানুষ যারা, আমি শুনছি ছন্দ আকারে গানের আকারে বলা হইতো বিভিন্ন রাজা বাদশাদের ঘটনা, ওইগুলা সম্বলিত বই কিনে আনছে আর বলতেছে রে লোকেরা, আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইবা না? মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেলে নামাজ পড়া লাগবে, জিহাদের ময়দানে রক্ত দেওয়া লাগবে, তোমাদের ত্যাগ স্বীকার করতে হবে, অতএব তোমরা ওই জায়গায় যাইও না। আমি এই রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী আনছি, এগুলা শুনো, শোনার মাধ্যমে অন্তরে তৃপ্তি নাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সময়ে ওই নজর ইবনে হারিস সে পারস্য বাদশাদের ওই কিচ্ছা সম্বলিত বই আনছে এবং নর্তকী গায়িকা আনিয়া উলঙ্গ কইরা মাঠে ছাড়ছে আর বলতেছে, হে লোকেরা, মুহাম্মদের তেলাওয়াত শুনো না, তোমরা এই গান শোনো। এমনকি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর গান শুনতে চাইতো এদেরকে বাধ্য করাইয়া ওই নারীকে উলঙ্গ করাইয়া দিয়া তার কণ্ঠে গান গাওয়াইতো, যাতে মানুষকে কোরআন থেকে শোনানো যায়, যাতে মানুষকে দ্বীন থেকে সরানো যায়। এদের এই জঘন্যতম নজর ইবনে হারিস সহ এই বেঈমানদের জঘন্যতম কাজকে কেন্দ্র করে মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা লুকমানের 6 নম্বর আয়াত কেন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي
لهو الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি মানুষের মধ্যে কিছু মানুষ তারা ক্রয় করে লাহওয়াল হাদিস অবান্তর কথামালা কেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া অজ্ঞতাবশত এরা অবান্তর কথামালা ক্রয় করে এবং এগুলার মাধ্যমে ঠাট্টা বিদ্রুপ করে এ কারণেই লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ যেন মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে তো ওই আল্লাহ রাব্বুল আলামিন নজর ইবনে হারিসের ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা লুকমান নাযিল করে 6 নম্বর আয়াত কানা নাযিল করে নজর ইবনে হারিসের ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই জাতীয় যত বিষয় কাজকর্ম বান্দাদের আল্লাহ থেকে দূরে সরায়া রাখে এই সমস্ত বিষয়াদিকে কাজকর্মকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করে সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস বলছিলাম এই আয়াতের তিনটা ভাগ করেছে প্রথম ভাগে গান বাজনা হারামের হুকুম নির্দেশ দুই নম্বরে কোন জাতের গান কোন জাতের হারাম তিন নাম্বার ভয়াবহতা কি তাহলে প্রথমে আসুন যদিও আল্লাহ তাআলা এই নজর ইবনে হারিসের এই ঘটনা তারা বাদশাদের কিচ্ছা কাহিনী মানুষকে শুনাইতো নারীদের উলঙ্গ করে আমাদের সাইরা দিত গান শুনাইতো এই ঘটনাকে কেন্দ্র করে যদিও আয়াতটা নাযিল করেছেন কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে ব্যাপক একটা শব্দ আনছেন এই ব্যাপক শব্দ দ্বারা শুধু ওই ঘটনাই শামিল নয় বরং এ জাতীয় কিয়ামত পর্যন্ত যত কাজকর্ম আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কাজকর্মকে হারাম ঘোষণার জন্য সূরা লুকমানের প্রথম আয়াতের 6 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস আমি আল্লাহ লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম অবান্তর কথামালা এখন আসুন অবান্তর কথামালা বলতে কি বোঝায় লাহওয়ার অর্থ হলো গাফেল করে দেওয়া হাদিস শব্দের অর্থ হলো কথা কথা কি একটাকে বলে কথা ব্যাপক হয় এই যে হাদিস শব্দটা ব্যাপক এজন্য এখন জানবো আল্লাহ কি কি হারাম করেছে প্রথম নম্বরে জানবো আল্লাহ তাআলা ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস বলে সর্বপ্রথম যা হারাম করেছেন এর শান নুজুল থেকে বোঝা যায় ওই নজর ইবনে হারিসের ঘটনা কেন্দ্র করে ওরা যে কিচ্ছা কাহিনীকে ছন্দ আকারে বইলা মানুষকে কোরআন থেকে দূরে সরাইতো এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন যেটাকে সহজ ভাষায় বলি পুতির গান পুতি চিনেন না ছন্দ আকারে গাইতো পুতি কি বলবো কি রকম সব তো আর বলা সম্ভব নয় তারপর একটা চিত্র বলি একটা ছন্দ বলি এই পুতিটা এখন প্রশ্ন হলো এটাকে এই যে গান গাইতো এই বাদশাদের কিচ্ছা কাহিনী বলতো পুতির গান যে ছন্দ আকারে বলতো এগুলা কি সত্য না আসলে এগুলা কোনো সত্য বাণী নয় বরং 100 এর মধ্যে 99 ভাগই মিথ্যা এক ভাগ হয়তো রাজা বাদশাদের কাহিনী সত্য থাকতে পারে এদের মধ্যে একটা শ্লোক হইল একটা ছন্দ হইল যে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতারে শুনছেন মুরব্বিদার আছেন তো জানার কথা লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার এইরকম একটা শ্লোক বলে পরবর্তীতে আবার বলে গনিয়া বাসিয়া দেখি ভাই এই লাখে লাখে সৈন্য মরে হাজারে হাজার গনিয়া বাসিয়া দেখি ভাই 40,000 একটা শ্লোক দুই নম্বর যে ছন্দ এই যে পুতিটা বোঝানোর জন্য দুই নম্বরে বলতো যে গুড়ার উপর সওয়ারি করিয়া মর্দ হাঁটিয়া চলিল কিছুক্ষণ যাইয়া মর্দ রওনা করিল এই হলো ছন্দ এখন এটা সত্য না মিথ্যা এখান থেকেই বোঝা যায় দেখেন আগে বলছে
লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি 40,000। এখন প্রশ্ন হলো এক এক কাতারে যদি লক্ষ লক্ষ কথার কথা 5টা কাতার আছে, আর 5টা কাতারের মধ্যে যদি একটা কাতারে সৈন্য মরে হাজারে হাজার, তাহলে কি 5 কাতারে তো অনুমানিক না হইলে 5,000 হইতো। কিন্তু পরের যেই ছন্দটা আছে পরের অংশে বলে আবার গনিয়া বাসিয়া দেখি ভাই 40,000। এখন বলেন আগের অংশ আর পরের অংশ মিল আছে নাকি মিল নাই? এটা যে মিথ্যা তাদের এই ছন্দ দ্বারাই বোঝা যায়। আবার 2 নম্বরে বলে গুড়ার উপর সুয়ার হইয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ যাইয়া মর্দ রওনা করিল। মর্দ হইল পুরুষ, মর্দ মানে পুরুষ বোঝায়। আচ্ছা বলেন গুড়ার উপরে উঠে কি কেউ হাঁটে নাকি বসে? বসে। প্রথমে যে বললো হাঁটিয়া চলিল, তাইলে বোঝা গেল এটা সত্য না মিথ্যা বলছে? মিথ্যা। আবার বলছে কিছুক্ষণ যাইয়া মর্দ রওনা করিল। এখন বলেন মানুষ যাইয়া রওনা দেয় নাকি রওনা দিয়া যায়? রওনা দিয়া যায়। এরা যে কাহিনীগুলা মানুষকে ছন্দ আকারে বলতো, এদের আগাগোড়া পুরাটাই মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই অবান্তর কাজ কর্মকে কেন্দ্র করে সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় গানকে হারাম ঘোষণা করে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ নজর ইবনে হারেসের এই ঘটনাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত এ জাতীয় যত বিষয় কাজকর্ম আছে এইগুলা বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরায়, এইগুলাকে হারাম ঘোষণা করলাম। এলে লাহওয়াল হাদিস দ্বারা বুঝলাম প্রথমে কি হারাম ঘোষণা করলেন? পুতির গান, কিচ্ছা কাহিনী সম্বলিত যে ছন্দমালা, এগুলা হালাল না হারাম? হারাম। 2 নাম্বার হারাম হইল ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম। এর দ্বারা উদ্দেশ্য হলো প্রেম প্রীতির গানকে বাজনাকে হারাম। কি বলেন? প্রেম প্রীতির গান, এটার আবার শাখা প্রশাখা। গানের তো ওয়াজ নাই, আর এগুলো পারি না, বলা সম্ভব না। শাখা প্রশাখা কি? গানের শাখা প্রশাখা যেমন পুরুষের গান, নারীর গান, অর্থাৎ সহজ ভাষায় গ্রাম্য ভাষায় বেটার গান, বেটির গান, বেটা বেটে মিল্লা গান, মোবাইলের গান, সিনেমার গান, টিভি বিটিভির গান, এই যে যাত্রার গান, গায়ে হলুদের গান, এই সমস্ত গানকে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস বলে হারাম ঘোষণা করেছেন। তাইলে বিয়া শাদীতে গান বাজনা হালাল না হারাম? একটু জোরে হন। জুরে না হইলে বলবো আপনারা নিজের বিয়াত গান বাজাইবে। কিটা হয়? বিয়া শাদীর গান বাজনা হালাল না হারাম? হারাম। মধ্যখানে আরেকটা কথা বলি, গায়ে হলুদের যে অনুষ্ঠানটা করি, আসলে এটা মুসলমানের কোনো সংস্কৃতি নয়, মুসলমানদের ধর্মীয় কোনো কাজ নয়। বরং 2019 সালে আনন্দবাজার নামে একটা পত্রিকা কলকাতার, ওই পত্রিকার মধ্যে আসছে যে হিন্দুরা তাদের মেয়েদের বিবাহের সময় গায়ের মধ্যে হলুদ মাখায় কেন? তার মূল কারণ হলো তারা মনে করে যে মেয়েদের ওই সময় যদি গায়ের মধ্যে হলুদ লাগানো হয় তাহলে এই হলুদ লাগানোর দ্বারা তার মঙ্গল হবে। এখন বলেন তো মুসলমানের এই বিশ্বাস কি হতে পারে? মঙ্গল অমঙ্গলের মালিককে, ভালো করার মালিককে আল্লাহ, সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু হিন্দুরা বিশ্বাস করে এই হলুদ গায়ে লাগাইলে নাকি মঙ্গল হয়। এখন বলেন মুসলমানের বাচ্চা যদি তার মেয়ের বিয়েতে এই নিয়ত করে হিন্দুর কাজকে অনুসরণ কইরা তার মেয়ের বিয়ের সময় যদি গায়ে হলুদের অনুষ্ঠান কইরা গায়ের মধ্যে এই হলুদ লাগায়, হলুদ মাখায়, বলেন তো তখন কি তার ঈমানটা ধরে রাখা সম্ভব হবে? কারণ মঙ্গলের মালিককে আল্লাহ, সফলতার মালিক হলেন আল্লাহ, ভাগ্যের তকদিরের মালিক হলেন আল্লাহ। কিন্তু হিন্দুরা বিশ্বাস করে যা আজ মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে, ইহুদি খ্রিস্টানদের ফাঁদে পড়ে মুসলমানেরা পবিত্র একটা বিধান, আল্লাহর নবীর এক সুন্নাত, পবিত্র কাজকে এরা জঘন্যতম খারাপ কাজে পরিণত করে। কথা বলে এজন্য এগুলা করবেন তো? করবেন? জোরে হোক না করবেন না। এই বিয়া শাদীর গান
বাজনা এবং গায়ে হলুদ এগুলো হারাম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ বলেন আমি আল্লাহ লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম। বলতে এই লাহওয়াল হাদিসের ভিতরে 2 নাম্বার হইল প্রেম প্রীতির গানকে আল্লাহ হারাম ঘোষণা করছে। প্রেম প্রীতির গান তো আর বুঝতেছেন, সব তো আর বলা সম্ভব নয়। বলবো? বলা সম্ভব নয় না, ঠিক আছে বলছেন, বলতেছি না। তো এই 2 নাম্বার লাহওয়াল হাদিস দ্বারা প্রেম প্রীতির যত গান আছে এই গানগুলো আল্লাহ হারাম করছেন। আবার এগুলার মধ্যে শাখা আছে, পোশাখা আছে, কখনো বেটায় গায়, কখনো বেটে গায়, কখনো আবার সম্মিলিতভাবে গায়, কখনো আবার টেপের মাধ্যমে গায়, কখনো আবার বড় বড় মিউজিক মাধ্যমে গায়, কখনো বড় বড় ডেস্কের মাধ্যমে, স্পিকারের মাধ্যমে, কখনো আবার এই গানগুলারে তারা অনুষ্ঠান এইভাবে ওয়াজ এরকম প্যান্ডেল সাজাইছেন, এই প্যান্ডেল সাজানোর মাধ্যমে গান গায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ওই সমস্ত কাজ কর্মকে হারাম ঘোষণা কইরা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, অবান্তর কথা, অনর্থক কথার এর ভিতরে ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ কর্ম, বিয়ে শাদীর গান, এমনিতেই গান, প্রেম প্রীতির গান, এই গানগুলোকে হারাম ঘোষণা কইরা আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আমি আল্লাহ লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম। অর্থাৎ প্রেম প্রীতির গান এবং এর শাখা প্রশাখাগত যত গান আছে সব কিছুকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। তাইলে এগুলো আমরা ইনশাআল্লাহ করব না। 2 নাম্বার ওয়া মিনান নাসি মান, 3 নাম্বার ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু মানুষ আছে যারা অবান্তর কথামালা ক্রয় করে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। এর 3 নাম্বার ব্যাখ্যা হলো বন্ডার গান। এই বন্ডারদের গান এদেরও আবার শাখা পোশাখা আছে। উরুসের গান, মিলাদ শরীফের গান, মাজারের গান, ফাক পাঞ্জাতনের গান, এই জাতীয় যত গান আছে এই গান ও এই ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস অবান্তর কথামালা এর ভিতরে শামিল। এই যে এদের গান, বন্ডাদের গান কয়েক প্রকার। এদের মধ্যে কিছু গান আছে যেই গানে ঈমান চলে যায়, এদের গানের মাধ্যমে আল্লাহর অপমান করা হয়। এর একটা শ্লোক বলি, একটা অংশ বলি। যেমন এরা বলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, নাউজুবিল্লাহ নাই। নবীর দন খাজারে দিয়া নবী গেছেন গায়েব হইয়া, খাজার দন নবীর দন খাজায় পইয়া পয়সা রইছে আজমিরে, বাবার তোর দরবারে কেউ ফিরে না খালি হাত। শুনছেন নি আপনারা খাজা বাবার গান? এগুলো হালাল না হারাম? এই সমস্ত গান হারাম। 2 নাম্বার কিছু গান আছে এই বন্ডাদের গানের ভিতরে আরেক প্রকারের গান আছে যেই গানটা ইবাদতকে অপমান করে। এরা কি কয় বলবো? একটা গান হইলে এরা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, বলছে আল্লাহ কোরআনে, বেদ বুঝিয়া নামাজ রে মুমিনে। আপনারা জানেন এটা গায়ে বন্ড আমির উদ্দিন রে চিনেন? এই আমির উদ্দিনের গান কোরআন বিরোধী। এর গানের মাধ্যমে মানুষ ঈমান থেকে দূরে সরে যায়। যে এক সময় সংক্ষেপে করে শেষ ফিনিশিং দিলাই। তো এইভাবে এদের গান, কিছু গান আছে যেগুলো দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। এই গান বাদ্যের মাধ্যমে এরা ইবাদতকে অপমান করে গান গায়। আবার কিছু গান আছে যে কোরআনে গানকে হারাম ঘোষণা করেছেন, ওই কোরআনকে ডিঙ্গায়া ওই আইনুদ্দিন, ওই যে আমির উদ্দিন বলা হয়, যারে খারি সাহেব বলা হয়, আসলে খারি নয়, যে আল্লাহর কালামকে ডিঙ্গায় কথা বলে, যে আল্লাহর কালামের বিরুদ্ধে গান বাইর করতে পারে, সে মুসলমান হতে পারে না, সে নামদারি মুসলমানের সন্তান, প্রকৃত অর্থে সে কোনো মুসলমানই হতে পারে না। তো যাই হোক, 3 নম্বরে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আমি আল্লাহ লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম। অর্থাৎ আমি আল্লাহ বন্ডাদের গানকে হারাম ঘোষণা করলাম। তাইলে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস বলছিলাম প্রথম অংশে গান বাজনা হারামের ঘোষণা, দ্বিতীয় অংশে ইউদিল্লাহু সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, যে
জাতের গান কোন জাতের হারাম দেখেন। আগে গান যে বলছিলাম, কিছু গান প্রেম প্রীতির গান, শাখা পোশাখা আছে, মেলার গান, বান্নির গান, এরপরে মোবাইলের গান, সিনেমা থিয়েটারের গান, এগুলো হালাল না হারাম? হারাম। কিন্তু পরে যে বিষয়টা বললাম বন্ডাদের গান, এই বন্ডাদের গান আরো মারাত্মক, কারণ এই বন্ডাদের গানের মাধ্যমে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়। আর আল্লাহর রাসূল বলেন গান হলো কুফর, গানের মাধ্যমে ঈমান নষ্ট হয়। কেমনে নষ্ট হয়? আমাদের মুসলমান, একটা উদাহরণ স্বরূপ বলি, আমাদের মুসলমান যুবকরা তো আবার হিন্দির পাগল, এরা জানেই না হিন্দির মাধ্যমে এদের ঈমান কিভাবে নষ্ট হয়। একদিন একজন গান শুনে হিন্দি বলতেছে, मेरा जीना भी मेरा मरना भी एक लड़की को लिए, मेरा जीना भी मेरा मरना भी एक लड़की को लिए, उसका मैं प्यार करता हूं। এটা হলো উর্দু। আমরা তো সুর না দিতে পারতেছি না, শুধু বুঝাইতেছি কিভাবে ঈমান নষ্ট হয়। मेरा जीना भी আমার জীবন, मेरा मरना भी আমার মরণ, एक लड़की को लिए, একটা মেয়ের জন্য उसको मैं प्यार करता हूं, তারে আমি ভালোবাসি। এটা তার গান। দেখেন আল্লাহ এখন কি বলেন, আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার জীবন মরণ যা আছে সব আল্লাহর জন্য। আর গাদার ঘরের গাদা হয় মেরা জিনা বিহি মেরা মরনা বিহি, এক লড়কি কো লিয়ে উসকো मैं प्यार करता हूं। আল্লাহ বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা হবে একমাত্র আল্লাহর জন্য। আর সে বলে আমার জীবন, আমার মরণ এক লড়কির জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহর কালামের সাথে বিরোধী হলো না? আল্লাহ বলেন জীবন কার জন্য? আল্লাহর জন্য, আর সে বলে এক লড়কির জন্য। এইভাবে আমাদের ঈমান আমল গানের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে। 2 নম্বর অংশ, কোন জাতের গান কোন জাতের হারাম? সব গানই হারাম। প্রেমপ্রীতির গানের মাধ্যমে ঈমান নষ্ট হয় না। ইউদিল্লাহু সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। এই 2 নম্বর অধ্যায় অংশ বলি যে কিছু গানে ঈমান নষ্ট হয়ে যায়, এদের শাস্তি কি? আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই কথাটা একটু দিল দিয়ে ইনশাআল্লাহ, যে এদের জন্য অপমানজনক শাস্তি। এদের শাস্তি যে কি পরিমাণের শাস্তি হবে, এদের শাস্তি হবে, এদের বাজনাগুলোই প্রমাণ দেয়। সময় নাই, বলবো না। জুম্মুর জুম্মুর ডাকে করতাল নাকি? করতালের আওয়াজটা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, ওইটার আওয়াজ আর শব্দে বোঝা যায় জাহান্নাম। জাহান্নাম ভালো করলে ফলো করলে বুঝবেন। আরেকটা আছে যে একটা কিরকম গোসায় যে, এটারে কি বলে? বেলা না, বেলা। বেলা এমন সম্ভবত হয় কে কে, কিন্তু যখন প্রশ্ন করে জুম্মুর জুম্মুর ডাকায়া, যখন এই করতালে বলে জাহান্নাম জাহান্নাম, তখন বেলা কয় কে কে গেরে জাহান্নামে যাইব, কে যাইব? তখন এদের বাজনা জগতের সরদার মিস্টার জুলক কয় হক্কলই হক্কলই। অর্থাৎ যারা গান গায়, যারা গান শুনে, যারা গানকে সমাজের মধ্যে প্রমোট করবে, যারা সমাজের ভিতরে গান গাইতে যুবকদের উৎসাহ প্রদান করবে, সমাজের মধ্যে নেতা সাজবে, সমাজের মধ্যে ভালো মানুষ সাজার চেষ্টা করবে, আবার ওই যুবকদেরকে গান গাওয়ার জন্য ভিতরে ভিতরে গোপনীয় ভাবে অনুমোদন দান করবে, এই বাজনা দ্বারাই বোঝা যায়। আয়াতের অংশের শাস্তি পরে বলি, এই বাজনা দ্বারাই বোঝা যায় তারা গান গায়, গানের আয়োজন করে। যেই সমস্ত মুরব্বীরা সমাজের ভিতরে মুরব্বী দাবি করে, সমাজের ভিতরে কর্তৃত্ব আর নেতৃত্ব দেয়, কিন্তু ছত্র ছাড়ায় এই গানের প্রয়োগ করে, এই প্রত্যেকটাই জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন এদের জন্য অপমানজনক শাস্তি কি। সংক্ষেপে এদের অপমানজনক শাস্তি হলো গান। এই গানের মাধ্যমে 1 নম্বরে আল্লাহর রাসূল নারাজ, আল্লাহ নারাজ। যার আল্লাহ, যে আল্লাহকে নারাজ করবে তার পরকালে কি কোনো ভাবনা আছে? সংক্ষেপে বলি, 1 নম্বর আল্লাহ নারাজ হন। 2 নম্বরে গানের মাধ্যমে অন্তরে উদাসীনতা সৃষ্টি হয়। দুনিয়ার কোনো কিছুই তার কাছে ভালো নয়, লাগে না। এই উদাসীনতার কারণেই মানুষ ভালো মন্দ বিচার করে না। এমনকি এই গানের উদাসীনতার কারণে একটা রাজ্য, একটা দেশ, একটা সমাজ ধ্বংস হয়। যেমন এই ইন্ডিয়া যে উপমহাদেশ, একটা সময় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। যখন বাদশাহ মোহাম্মদ রঙ্গিলা নামের এই
কুলাঙ্গার বাদশা হইল, যখন তার নেতৃত্ব আসলো, ওই নাফরমানটা ছিল বড় খারাপ, সে উলঙ্গ আইনা নারীদেরকে নাচাইতো, গান বাজনায় মত্ত ছিল, দুনিয়ার ব্যাপারে উদাসীন ছিল, যার কারণে এই নাফরমানের কারণেই ইংরেজরা এই সুযোগেই ইংরেজরা এর কেন্দ্র করেই তাদের হাতে মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের ক্ষমতা হরণ করে নেয়। এটা বোঝা গেল গানের মাধ্যমে মানুষের মাধ্যমে উদাসীনতা সৃষ্টি হয়। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন গান হলো জিনার মন্ত্র। যেই জায়গায় গান হবে, যেই এলাকায় গান হবে, যেই মঞ্চে গান হবে, ওইখানে জিনা হবে, জিনা হবে। এই সমাজের ভিতরে গান হইবে, ওই সমাজের মহিলারা জিনার দিকে ধাবিত হবে, পুরুষেরা জিনার দিকে ধাবিত হবে। 3 নাম্বার, এই গান বাজনার মাধ্যমে মানুষ বেহায়া বেয়াল্লাপনার দিকে ধাবিত হবে। দেখেন যারা গান বাজনা শুনে, গান বাজনা দেখার কারণে, টিভি সিনেমা দেখার কারণে ওদের ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এই কালচার করে এদের পোশাকের মধ্যে নিয়ে আসে। 5 নাম্বার, এই গান বাজনা শোনার দ্বারা জিনার দিকে ধাবিত হয়। গান যখন শুনে তখন কি নায়িকার, তখন কি শিল্পীর কমর দুলানি দিকে সুবহানাল্লাহ তসবিহ হবে, দেখুন তসবিহ হবে নাকি তার প্রতি ক্রমন্তনা দাঁড়ায়, তার প্রতি ক্রমন্তনা দাঁড়ায়, চোখের জিনা হয়। এই চোখের জিনা অন্তরে যায়, পরিকল্পনা শুরু করে, আর এভাবেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিনা করে। 3 নাম্বার কথা হলো, এই গান বাজনার মাধ্যমে ব্যক্তিগত যেই সমস্যাটা, যেই ব্যক্তি গান গায়, সম্ভাবনা হলো এমন একটা সময় আসবে সম্মানের না অপমানের, অপমানের। সামাজিক ভাবে দেখেন, একটু চিন্তা করে কথাটা একটু দিল দেয়া বুঝবেন। ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওয়াজ করাইলাম, মাসের পর মাস গান বাজনা করাইলাম, এই গান বাজনার দ্বারা সামাজিক ভাবে কি অপমান দেখেন। অন্যান্য আশপাশ যত সভ্য সমাজ আছে, এরা এদেরকে ঘৃণা করে, এদেরকে নিয়ে বলা বলি শুরু করে। ওয়াজ মাহফিল হয়, আবার গানও হয়, এদের নিয়ে সমালোচনা করে। বলেন আমার সমাজের বিরুদ্ধে, আমার এলাকার বিরুদ্ধে অন্য এলাকা আমার কাজের দ্বারা বলবে, অন্য এলাকা আমার কাজকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার কাজের কারণে আমাকে খারাপ বলবে। এটা সম্মানের না অপমানের? অপমানের। এখন শেষ, তাইলে উলাইকা লাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি কি? জাহান্নামে এদের অপমানজনক শাস্তি কেমন হবে? জাহান্নামে যাওয়ার পরে শেষে একটা কথা বলবো, পরীক্ষা দিয়ে শেষ করব। অপমানজনক শাস্তি কি? অপমানজনক শাস্তি হলো জাহান্নামে জ্বলতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। ফেরেশতারা তার রক্ত, পুজ এবং চোখ দিয়া যে পানি বের হবে, ওইগুলারে আল্লাহ রাব্বুল আলামিন তারে খাইতে দিবেন। ইল্লা হাবিবা ওয়া গাসসাকা, গাসসাক নামক তাদের খাবার দিবেন। খাবারটা দেওয়ার সাথে সাথেই নারী বুড়ি তার পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। শুধু তাই নয়, আবার পিছনের রাস্তা দিয়া যখন বের হয়ে যাবে, মারা যাবে না, আবার তার পানির পিপাসা লাগবে। আল্লাহ ওই তার পিছনের রাস্তা দিয়া যে জিনিসটা বের হয়েছে, ওইটা আবার তাকে খাইতে দিবেন। এখন বলেন এই জিনিসটা তারা যে জাহান্নামীদেরকে দিবেন, এটা সম্মানের নাকি অপমানের? অপমানের। এখন পরীক্ষা হলো, গান বাজনা বড় ভয়াবহতা শোনার পরও যারা গান শুনবে, গানের আয়োজন করবে, তাদের কাছে একটা পরীক্ষা আপনারা দিয়ে দিবেন যে কবরে গেলে এদের শাস্তি স্বরূপ নিচের দিক দিয়ে যেটা বাইর হইবে ওইটাই আবার খাইবে। তোমরা যদি গান গাইতে চাও, গানের আয়োজন করতে চাও, গানের প্রমোট করতে চাও, গান গাইতে যুবকদের ছত্রছায়া হইয়া পিছন দিক থেকে তাদের অনুমতি দাও, তাহলে একটু নিজের এখন যেটা নিচের দিক থেকে বাইর হয় আঙ্গুলের মাথা লাগে একটু টেস্ট কইরা দেখো, যদি পারো তাহলে গান গাইও, আর নাইলে গান সাইরো। আল্লাহ তাআলা আমাদেরকে এই গান বাজনা থেকে বেঁচে থাকার, কারণ গান বাজনা সভ্য সমাজের স্বভাব নয়, বরং এগুলা খারাপ, এগুলার দ্বারা মানুষ কিনা করে। আল্লাহ তাআলা আমাদের এই গান বাজনা থেকে বেঁচে থাকার, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।